চলতি বছর দেশে লিস্টেরিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের 19টি স্টেটে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 60 জন। চলতি মাসেই লিস্টেরিয়ায় সংক্রমিত হয়ে ক্যালিফোর্নিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এতে আক্রান্ত আরেক শিশুসহ 10 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিডিসি। সংক্রমণ এড়াতে যথাযথ তাপে মাংস রান্নার পরামর্শ দিয়েছে সংস্থাটি। উশাং ফুডের উৎপাদিত প্যাকেটজাত মাংস খেয়ে লিস্টেরিয়া ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় 2 যমজ শিশুর মৃত্যুর অভিযোগ উঠলেও সিডিসির দাবি এদের মধ্যে এক শিশু লিস্টেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। লিস্টেরিয়া সংক্রমণে আক্রান্ত আরও 9 জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সিডিসির কর্মকর্তারা মনে করছেন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বেশি। উশাং ফুড দাবি করেছে গত অক্টোবরে তাদের উৎপাদিত রেডি টু ইট মাংসের একটি ব্যাচে লিস্টেরিয়া ভাইরাসের উপস্থিতি শনাক্তের পরই সংক্রমণ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিয়েছে তারা। একই সাথে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিল উশাং কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বাজার থেকে 72,000 পাউন্ড রেডি টু ইট মাংস এবং পোল্ট্রি পণ্য তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। অনেক সুপার স্টোরে এরই মধ্যে ফেরত দেওয়ার জন্য এসব পণ্য আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে। এর আগে গত গ্রীষ্মে বোর্স হেড ডেল মিটের মাধ্যমে লিস্টেরিয়া সংক্রমিত হয়ে অন্তত 10 জনের মৃত্যু হয়। অক্টোবরে ম্যাকডোনাল্ডসের কোয়ার্টার পাউন্ড বার্গারের পেঁয়াজ থেকে ইকোলাই সংক্রমণের শিকার হয় শতাধিক মানুষ। এরপর আর আগের প্রতিষ্ঠানের কাছ থেকে পেঁয়াজ নেয়নি ম্যাকডোনাল্ডস। এদিকে চলতি মাসে দেশের অন্তত 12 স্টেটে ইকোলাই সংক্রমণের খবর পাওয়া গেছে। গ্রিমি ফার্মসের উৎপাদিত গাজর খেয়ে ঘটেছে প্রাণহানির ঘটনা। কনজিউমার রিপোর্টসের ফুড পলিসি ডিরেক্টর ব্রায়ান রনহম মনে করেন লিস্টেরিয়া নিয়ে সতর্ক থাকা জরুরি হলেও এটি ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়। এই বিশেষজ্ঞ আরও বলেন, লিস্টেরিয়া সংক্রমণের সাথে যে পণ্যের সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।